সন্দেশখালী মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চায় রাজ্য। ফলে শাহজাহানকে হস্তান্তরে বাধা নেই। সিবিআই এর হাতে তুলে দিতে আর বাধা নেই শেখ শাহজাহানকে। সন্দেশখালী মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চায় রাজ্য। ফলে ধৃত শেখ শাহজাহানকে হস্তান্তরে আর বাধা নেই। সিবিআই এর হাতে তুলে দিতে আর বাধা নেই। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, সন্দেশখালী মামলায় আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশই শেষমেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত এবং শাহজাহানকে হস্তান্তরে বাধা নেই, অর্থাৎ সিবিআই এর হাতে আর তুলে দিতে কোনো বাধা থাকলো না ধৃত শেখ শাহজাহানকে। কি জানাবে? একদমই তাই। সেটা হচ্ছে যে শাহজাহানকে প্রথমে লোয়ার কোর্ট যে একটা নির্দেশ দিয়েছিল বা নির্দেশটা দিয়েছিল শাহজাহানকে যে ইডি হামলা করেছিল তাতে সিবিআই এবং রাজ্য পুলিশ তদন্ত করবে, এটা হচ্ছে লোয়ার কোর্ট ছিল। এরপরে আরেকটু হাইকোর্টে গেল, হাইকোর্টের আরেকটু বড় বেঞ্চে। সেখানে গিয়ে যেটা দাঁড়ালো, সেখানেও বিচারপতি তখন স্থগিতাদেশ দিয়েছিলেন। তো গতকাল হাইকোর্টের যে বিচারপতি তিনি বলেছেন যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে এবং এ জাতীয় 3টি মামলা সিবিআই কে দিয়েছে। এখন যেটা দাঁড়িয়েছে, তারপরে রাজ্য গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। সঞ্জীব খান্না এটা পাঠিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি আজকে মামলাটাকেই খারিজ করে বলেছে যেটা হাইকোর্টেই যাও, হাইকোর্টের যা নির্দেশ সেটাই থাকবে। ফলে শাহজাহানকে হস্তান্তরে আর কোনো বাধা রইল না। এবং এই প্রসঙ্গে আরেকটু বলি, সেটা হচ্ছে আজকে ইডি কলকাতা হাইকোর্টে গেছে এজন্য যে গতকাল কেন শাহজাহানকে দেওয়া হয়নি তাদের হাতে। এখন রাজ্য পুলিশ খুব সম্ভবত আজকের মধ্যেই শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেবে, এটাই আশা করা হচ্ছে। ধন্যবাদ বাসব। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়।